নমস্কার বন্ধুরা। এখন আজ এই ভিডিওতে প্রথম আমি আলোচনা করব ওই আগের যে প্রথম পার্টটি করেছি 1.1-এর নিজে করি 1 থেকে 6 দাগ অবধি। এখন 7 দাগ থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে যে 7 দাগের অঙ্কটি আছে, অঙ্কটিতে কী বলেছে না, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ তাদের চলবে সেটা হিসেব করতে বলেছে। তাহলে আগে ছিল কত, 48 জন, তাদের কতদিন, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। এবার 48 জন সৈন্যের 7 সপ্তাহে চলতো ওই যে খাবারটা ছিল। এবার যদি আরও 8 জন সৈন্য যোগ হয়, তাহলে 48 আর 8-এ কত, 56 জন হয়ে যাবে। তখন সেই 56 জনের কি 7 সপ্তাহ চলবে? চলবে না, তখন কম চলবে। তাহলে কি সৈন্য সংখ্যা বাড়ছে, আর যতদিন চলার দিন সংখ্যা কত হবে, কমবে আস্তে আস্তে। তাহলে কি এটা বাড়ছে, ওটা কমবে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটি আমরা কীভাবে করব। এই দেখো, তাহলে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, ভালো কথা। এবার 48 যোগ 8 জন, 48 যোগ 8 মানে কত, 56 জন হলো। 56 জনের কতদিন চলবে, যেটা বললাম সৈন্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে খাদ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ কম সপ্তাহ চলবে। তাই সৈন্য সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে ব্যস্ত সম্পর্ক যখন হয় তখন কি সিস্টেমে হয়, এটা কত দাগ, 7-এর দাগ আমাদের। যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন কেমন সিস্টেম হয় না, 48 জন সৈন্যের যদি 7 সপ্তাহ চলে, 7 সপ্তাহ চলে, 7 সপ্তাহ যদি চলে 48 জনের, তাহলে যদি একজন সৈন্য হতো তাহলে কতদিন চলতো, 7 গুণ 48। এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক তখন এইটার সাথে গুণ হয়ে যায়, সপ্তাহ চলতো। এখন সৈন্য কতজন, 56 জন, 56 জনের তাহলে কতদিন চলবে, 7 গুণ 48 ভাগ 56। 7 দিয়ে যদি কাটা হয় তাহলে কত হবে, 27টা 56, 27টা 56। 8 দিয়ে যদি 48কে কাটি কত হবে, 50টা 40, 6 48। তাহলে উত্তর কত হবে, 6। তাহলে 6 সপ্তাহ। তাহলে ওই খাবারে ওদের কতদিন চলবে না, 6 সপ্তাহ চলবে। মানে যেটা হচ্ছে 7 সপ্তাহ চলছিল অতজন খেলে, আর এখন এদের চলবে 6 সপ্তাহ, ঠিক আছে। চলো এবার পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটাতে বলেছে যে 8-এর দাগ, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, ভালো কথা। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসেব করতে হবে। মানে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে, মানে 10 দিন ধরে তো 50 জন নাবিক খেয়েছে, তাহলে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, ভালো কথা। 10 দিন পরে যদি আরও 10 জন যোগ দেয় তাহলে 50 আর 10 60 জন হয়ে যাবে। কিন্তু অলরেডি তো এখানে 10 দিন খাওয়া হয়ে গেছে, আর 6 দিন বাকি। তাহলে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে, মানে ওই যে 6 দিন বাকি, ওই 6 দিন না চলে আর একটু কম দিন চলবে, সেটা কতদিন সেটা আমাদের বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে করবো আমরা সেটা। এটা হচ্ছে 8 দাগ। 8 দাগ, দাগ নম্বরটা দিয়ে নিই। 8 দাগে কি বলেছে না, নাবিকের সংখ্যা প্রথমে 50 জন ছিল, তাদের কত দিনের খাবার মজুদ ছিল, 50 জনের শেষের অংশটা বের করবো আমরা। 50 জনের তো 16 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের তো 10 দিন হয়ে গেছে। তাহলে 10 দিন হয়ে যাওয়ার পরে মানে 16 মাইনাস 10, এবার 50 জন লোকের ওটা যদি চলতো তাহলে কতদিন, 6 দিন চলতো। এবার 50-এর জায়গায় 10 দিন পরে তো 60 জন হয়ে গেল, মানে 10 জন যোগ হয়ে গেল। এবার এই 60 জন লোকের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে নাবিকের সংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য তাড়াতাড়ি শেষ হবে, ভালো কথা। অর্থাৎ কম দিন চলবে, যদি নাবিক সংখ্যা বাড়ে আর দিন সংখ্যা কমে তাহলে কি ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, ভালো কথা। এবার তাহলে ক্যালকুলেশনটা কীভাবে দেখে নিই, তাহলে 50 জন লোকের, 50 জন নাবিকের যদি আমাদের চলে 6 দিন, তাহলে একজন নাবিকের চলবে কতদিন না, 6 গুণ 50 দিন,
এটা দিন হবে। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক সেই জন্য 50টার সাথে গুণ হলো। এবার টোটাল কতজন রয়েছে এখন? 10জন যোগ হওয়ার পরে 60জন। 60জন লোকের কতদিন চলবে? 6 গুণ 50 ভাগ 60 দিন, যেটা হবে। তাহলে 6 দিয়ে কাটলে 6 10কে 60, এই 0 আর এই 0 কেটে দেবো, তাহলে 5 দিন চলবে। যেটা 6 দিন চলতো সেটা 5 দিন চলবে। ক্লিয়ার? তাহলে 50 জন লোকের যদি 6 দিন চলে, তাহলে 60 জন লোক যদি খায় ওই জিনিসটা, তাহলে তাদের 5 দিন চলবে। ঠিক আছে? ক্লিয়ার? চলো দেখে নিই পরের অঙ্কটাতে কি বলেছে। 8-এর দাগ হয়ে গেল আমাদের। এবার দেখবো 9-এর দাগটা। 9-এর দাগে বলেছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 4 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসেব করে দেখি কত দিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। তাহলে প্রথমে ছিল কতজন? 20 জন 30 দিনে একটা কাজ কমপ্লিট করবে মনে করলো, কিন্তু 6 দিন পরে 4 জন লোক অসুস্থ হয়ে গেল। মানে যদি 6 দিন পরে মানে কত? 30-এর থেকে 6 বাদ দিলে কত? 24 দিন। এখনও 24 দিন কাজ করতে হবে যদি সবাই মিলে কাজ করতো, কিন্তু কাজ করছে কতজন? 20 জন ছিল, 4 জন অসুস্থ, মানে কত? 16 জন কাজ করছে। 16 জন যদি কাজ করে, মানে 20 জন যদি কাজ করতো, তাহলে কাজটা কমপ্লিট হতো কত দিনে? 24 দিনে কমপ্লিট হতো। মানে 24 দিন বাকি ছিল, মানে কত? 24 দিনে কমপ্লিট করতো কাজটা। এবার যদি 16 জন মিলে কাজ করে, তাহলে কত দিনে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে পারবে, সেটা আর কি বের করবো আমরা। ঠিক আছে, দেখে নিই কী করে করবো আমরা সেটা। দেখো সেম যেটা বললাম, 20 জন যদি করে তাহলে কতদিনই করতো? 24 দিনে, মানে 30-এর থেকে 6 দিন বাদ হয়ে যাবে। 6 দিন তো সবাই মিলেই করেছে কাজটা। এবার যখন 20 জনের থেকে 8 জন বাদ হয়ে যাবে, আচ্ছা ওটা সরি 4 না বাংলায়, ওটা হচ্ছে 8 জন হবে। 20 জনের থেকে যখন 8 জন বাদ হয়ে যাবে তখন কত হবে? 12। এবার 12 জন মিলে কাজটা কতদিনে শেষ করবে সেটাই আমাদের বের করতে হবে। লোক সংখ্যা কী হচ্ছে? কমছে, তাহলে দিন সংখ্যা কী হবে? বাড়বে। কেননা যদি 20 জন মিলে কাজটা এতদিনে শেষ করতে পারতো, এবার যদি সেটা 12 জন মিলে করে, অবশ্যই বেশি দিন লাগবে কাজটা করতে। তাহলে লোক সংখ্যা কমে গেলে বাড়ি সবাই করতে বেশি দিন সময় লাগবে, স্বাভাবিক জিনিস। তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক? একটা ব্যস্ত সম্পর্ক যখন হবে তখন নিয়মটা কী করে হবে? চলো 9-এর দাগ দিয়ে দিই। নিয়ম কী হবে না, 20 জনের যদি তখন সময় লাগতো 24 দিন, 24 দিন, তাহলে কাজটা যদি একজন মিলে করতো তাহলে সময় লাগতো কত? 24 গুণ 20 দিন। এবার কাজটা করছে কতজন মিলে? কাজটা করছে আমাদের 12 জন মিলে। 12 জনের কতদিন সময় লাগবে না? 24 গুণ 20 ভাগ 12। 12 দিয়ে কাটলে কত হবে? 12 দুগুণি 24, 20 দুগুণি 40 দিন। 40 দিন। এবার যেহেতু সুতরাং বাড়িটি সবাই মিলে মোট কতদিন সময় লাগবে সেটা যদি হিসেব করা হয়, তাহলে কী করে হবে না, টোটাল 40 দিন কাজটা এরা হচ্ছে কমপ্লিট করবে। আর আগে যে 6 দিন সময় লাগতো সেইটা 40-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে কি বাড়িটি সবাই করতে মোট যদি যে সময়টা বের করতে হবে সেটা কত হবে না, 40 যোগ 6 46 দিন। তাহলে বাড়িটির মোট করতে কতদিন সময় লাগবে? বাড়িটি সারাই করতে মোট 6 যোগ 40 46 দিন সময় লাগবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটা। পরের অঙ্কটিতে কি বলেছে না, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন সেটা হিসেব করতে বলেছে। চলো দেখি নি সলিউশনটা কী করে হবে। বলেছে 25 জন যদি 12 দিনে কাজটা করে তাহলে 15 বিঘা জমি চাষ করে। এবার যদি কৃষকের পরিমাণ 5 জন বাড়িয়ে দিচ্ছে, সময়ও বাড়িয়ে দিচ্ছে, তাহলে বিঘা জমির পরিমাণ কি বাড়বে? অবশ্যই স্বাভাবিক জিনিস। তাহলে কি সময় স্থির রেখে, প্রথমে সময়, মাঝখানে সময়টা স্থির রাখছি। সময়টা স্থির রাখলে কৃষক সংখ্যা বাড়লে, কৃষকের সংখ্যা বাড়ছে 25 থেকে 30 জন হচ্ছে, তারা বেশি জমি চাষ করতে পারবে, ভালো কথা। তাই কৃষক ও জমির মধ্যে সরল সম্পর্ক, জমি আর কৃষকের মধ্যে সম্পর্ক কি না, সরল সম্পর্ক। আবার কৃষক সংখ্যা স্থির রেখে
এবার কৃষক সংখ্যাটা স্থির রাখছি, সময় আর জমির মধ্যে বের করবো সম্পর্কটা। সময় বাড়ালে বেশি জমি চাষ করা যাবে, তাহলে কি না সময় ও জমির মধ্যে সরল সম্পর্ক। যখন কৃষক সংখ্যা স্থির, তাহলে কৃষক আর জমির মধ্যেও সরল সম্পর্ক, আবার সময় আর জমির মধ্যেও সরল সম্পর্ক। তাহলে কি হবে না 25 জন কৃষকের যদি 12 দিনে জমিটি চাষ করে তাহলে 15 বিঘা চাষ করতে পারবে। হিসেবটা করি, 10 দাগ। 25 জন কৃষক যদি 12 দিনে কাজটি করে তাহলে কত বিঘা জমি চাষ করবে? 15 বিঘা। ঠিক আছে। এবার বলছি একজন কৃষক যদি একদিনে কাজটা করে তাহলে কত বিঘা জমি চাষ করবে? সরি, একদিন না, 12 দিনে যদি চাষটি করে তাহলে কতদিন করবে না 15/25 বিঘা। কেননা সরল সম্পর্ক, তাহলে 25টা ভাগ হয়ে যাবে এর সাথে। সেমভাবে যদি একজন কৃষক যদি একদিনে কাজটি করে তাহলে কতদিন লাগবে? 15/25 গুণ এই 12টা ভাগ হয়ে যাবে। ঠিক আছে। এবার বলছে 30 জন কৃষক যদি একদিনে চাষটি করে তাহলে কতদিন সময় লাগবে? 30 জন কৃষক যদি একদিনে করে চাষটি তাহলে তার কতদিন সময় লাগবে না 15, এবার 30 জন কী করছে মানে কি গুণ হয়ে যাবে 15-এর সাথে, গুণ 30 ভাগ 25 গুণ 12। সেমভাবে যদি 30 জন কৃষক 16 দিনে কাজটি করে তাহলে কী হবে না 16টা উপরে গুণ হয়ে যাবে। এবার 15 গুণ 30 গুণ 16 ভাগ 25 গুণ 12। যদি 5 দিয়ে কাটি 3×5 = 15, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5 দিয়ে কাটলে 5×6 = 30। ঠিক আছে। 6 দিয়ে কাটলে 6×2 = 12, 2 দিয়ে কাটলে 8×2 = 16, 8 আর 3 আছে ওপরে, 3 × 8 = 24। তাহলে উত্তর কত হলো? 24 বিঘা জমি। তাহলে 30 জন কৃষক যদি 16 দিন ধরে কাজটি করে তাহলে কত বিঘা জমি চাষ করতে পারবে? না 24 বিঘা জমি চাষ করতে পারবে। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন তাহলে নিজে করি যে কটি অঙ্ক ছিল প্রথম পার্টে 1 থেকে 6 দাগ অবধি এবং সেকেন্ড এই পার্টে 7 দাগ থেকে 10 দাগ অবধি কমপ্লিট করে দিলাম। কোনো অসুবিধা থাকলে অঙ্কগুলোতে আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।